আজ যাব দিদির বাড়ি, তো সেই কারণেই রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু নর্মালি সিম্পলি রেডি হয়েছি, তো দিদিদের বাড়িতে ওখানে একটা অনুষ্ঠান আছে, সেই কারণেই যাব, তো মারাও আসবে। তো এই যে দেখো আমি পুরো রেডি, আমি আর আমার বর যাব, আর কেউ যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো কথা বলতে বলতে গাড়িতেও উঠে পড়েছি। তো আমি বসেছিলাম আর জানলা দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। গাড়ির মধ্যে কাজ বন্ধ থাকলে আমার আবার অস্বস্তি করে, গরম লাগে, শরীর খারাপ করে। তাতে যত যাই হোক এসি চলুক বা না চলুক, জানলার কাঁচ খুলে রাখলে আমার বেশি শান্তি লাগে। তো ওখানে গিয়ে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটই হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি পৌঁছিয়ে গেলাম টুকুস করে। এগুলো শুধু ভিডিওতেই সম্ভব। তারপর দেখি মাও চলে এসেছে, আর এই যে এটা দিদির মেয়ে। তো তারপর ওদের দোকানে বসেছিলাম। তো এটাই হচ্ছে ওদের দোকান, দিদিদের দোকান। তো ওখানে বসে আমি বসেছিলাম, ওরা সব কাজ করছিল, সেই কারণেই দোকানে একটু বসেছিলাম। সঙ্গে দিদির মেয়েও বসেছিল। এই যে পাগলের মতো হয়ে আছি। তো তারপর খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমার বর আমাকে রেখে কাজ ছিল সেখানে গিয়েছিল। তারপর আমাকে এই যে আনতে গেছিলো, যাওয়ার সময় গাড়ি নিয়ে গেলাম, আর আসার সময় বাইকে করে গল্প করতে করতে মাঝরাতে ভূতেদের মতো চলে আসলাম। তখন অনেকটাই রাত, বেশ 10টা সাড়ে 10টা হবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কিন্তু। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।